আজ কলেজে ভর্তি হয়েছে, দেখে মনে হচ্ছে ও খুব দেমাগী। তোরা কেউ ওর সাথে কথা বলবি না। কেন? ওর দেমাগটা একটু কমাবো তাই। আমার মনে হয় মেয়েটা একটু অন্যরকম। আর রাখ ওরকম। পড়েছিল কবে কার কানফুল খুলে? তুমি এখানে আসার আগে কোথায় লেখাপড়া করতে বলো? কি হলো, আমার কথা উত্তর না দিয়ে টাট মেরে বসে আছো কেন? ভদ্রভাবে যদি প্রশ্নটা করতে তাহলে তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি দিতাম, কারণ আমি অভদ্র নই। তার মানে আমি অভদ্র? তুমি কি তা তুমি নিজেই ভালো জানো। শোনো, আমি হলাম এই কলেজের সেরা ছাত্রী। টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, চলাফেরা সবকিছু দিয়ে আমি সেরা। কলেজের সবাই আমাকে শ্রমীয় করে, সম্মান করে। তারপর আমি এই কলেজের জিএস, প্রেসিডেন্ট, আমি সব। তাই এখন থেকে তোমাকে আমার কথা মতো চলতে হবে, আন্ডারস্ট্যান্ড? কেন আমি তোমার কথা শুনবো? আমি তোমার খাইও না, পড়িও না। আর সেরা তুমি ঠিকই। সেরার কিন্তু দুটো দিক আছে, একটি ভালো সেরা আর একটি খারাপের সেরা। আমার মনে হয় তুমি খারাপের সেরা। কি বললে? যা বলেছি তাতে তোমার না বোঝার কথা নয়। ভালো হয়ে যাও, সবার সাথে ভালো ব্যবহার করো, তখন আমিও তোমার সব কথা শুনবো। বেশ, আমিও তোমাকে দেখে নেব, দেখে নেব। এই নাও। আমার কিন্তু তোমাকে দেখে বেশ অবাক লাগছে। অবাক লাগছে কেন? এমন ভদ্ররূপে এই কলেজে তোমাকে কোনোদিন দেখিনি, তাই। ও, বুঝতে পেরেছি, আপনি আমাকে কাকুলি মনে করেছেন, তাই না? হ্যাঁ। দুঃখিত, আমি কাকুলি নই, কুহিলি। এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আর কাকুলির কথা বলছেন? ওই যে কাকুলি। শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আমি তোমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে কাজ করবে, ঠিক আছে? আসি। আশ্চর্য, এ তো দেখছি ফিল্মের ডাবল অ্যাক্টিং। কুহিলি, এই কুহিলি, नायक नहीं खलनायक हूँ मैं। काकुली, नायक नहीं खलनायक। তুই এখানে গিটার বাজাচ্ছিস আর ওদিকে কুহিলিকে দেখে এলাম, সে যেভাবে পড়াশোনা করছে, আমার মনে হয় তোকে এবার টেক্কা মেরে কুহিলি বা ফার্স্ট হবে আর তুই পাবি গোল্লা। আমাকে টেক্কা মেরে ফার্স্ট হবে? আচ্ছা।
বাইরে লাইট আছে, অথচ এখানে চলে গেল, কি ব্যাপার? এই তুমি? মজা দেখাচ্ছি। আহা কি প্রেম! প্রেম ওখানে নয়, এখানে। এটা পড়লে বুঝবি রোমান্স প্রেম কাকে বলে। কাকলি, তুমি নাকি কোহিলীর রুমের বিদ্যুৎ লাইন কেটে দিয়েছো? বিদ্যুতের লাইন? হ্যাঁ। না না, ছি 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 ছি, বিদ্যুতের লাইন আমি কেন কাটতে যাব? আপা, ওই দেখুন এখনো টেবিলে প্লাস্টার পড়ে আছে। আপা, ওই দেখুন এখনো টেবিলে প্লাস্টার পড়ে আছে। তোমার অনেক বার বেড়েছে। শোনো, তুমি যতদিন না নিজে মিস্ত্রি এনে কোহিলীর রুমে কানেকশন না দেবে, ততদিন তুমি থাকবে কোহিলী রুমে, আর কোহিলী থাকবে এখানে। কোহিলী, তুমি তোমার বইপত্র নিয়ে এখানে চলে এসো। আচ্ছা আপা। তুমি তোমার বইপত্র নাও নাও। এবার ওই অন্ধকার রুমে চলে যাও, যাও। তোমরা পড়ো। আমি তোমাকে দেখে নেব। দেখেই তো যাচ্ছ। কি গরম! মশা! ওকে আমি এমন শাস্তি দেব যেন সারা জীবন মনে রাখে। কিন্তু কিভাবে? পেয়েছি পেয়েছি পেয়েছি। কি বললে? কাকুলি আমাকে চিঠি দিয়েছে? কই দেখি। আর সঙ্গে এই প্যাকেটটা দিয়েছে। দাও। এই নাও। কাকুলি কোথায়? ওই তো। আজ তোকে আমি মেরেই ফেলবো। ওঠ! হ্যাঁ, তোর মতো একটা অহংকারী মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। আজ তোকে আমি... মিন্টু, তুই ওকে মারছিস কেন? তুই জানিস না ওর মায়ের অনেক টাকা আছে বলে ও মানুষকে মানুষ মনে করে না, আমার সাথে যখন তখন যা তা ব্যবহার করে। মায়ের টাকা আছে? ও, বুঝতে পেরেছি। আপনি বোধহয় আমাকে কাকুলি ভেবে ভুল করছেন। আমি কাকুলি নই, কোহিলী। কাকুলি নও?
তাহলে তুমি আমাকে ছেঁড়া স্যান্ডেল উপহার দাওনি? না না, এমন কাজ আমি কখনো করতে পারি না। মিন্টু, আমার মনে হয় কাকুলি ইচ্ছে করেই তোর হাতে ওকে মার খাওয়াবার জন্য এসব করেছে। যদি তাই হয় তাহলে আজ আমি কাকলিকে ধরে নিয়ে গিয়ে এমন শাস্তি দেব যাতে ও আর কোনোদিন এই কলেজে মুখ দেখাতে না পারে। কোহেলি, আমাকে তুমি ক্ষমা করো। আমার মনে হয় ও কাকুলির বড় কোনো ক্ষতি করে ফেলবে। আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তোর মতো মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। আমি ভাবতেও পারিনি তুই এত নোংরা। তোদের টাকা আছে বলে তোরা মানুষকে মানুষ মনে করিস না। তোর কাছে মানুষের মান, সম্মান আর ইজ্জতের কোনো মূল্য নেই। তাই আজ আমি তোর ইজ্জত কেড়ে নিয়ে তোকে বুঝিয়ে দেব মানুষের মান, সম্মান আর ইজ্জতের মূল্য কত। মিন্টু, মিন্টু, এসব তুই কি করছিস? আমার কথা শোন মিন্টু, ছেড়ে দে ওকে। না মিন্টু ভাই, না, তোমার পায়ে পড়ি। ওর এত বড় ক্ষতি তুমি করো না। ও ভুল করেছে, ওকে শেষবারের মতো ক্ষমা করে দাও। এসব তুমি বলছো? ওর জন্য আজ তুমি আমার হাতে মার খেয়েছো। মার আমি খেয়েছি, তুমি তো খাওনি। কিন্তু ওর জন্য আমি তোমার প্রতি অন্যায় করেছি। ওকে আজ আমি... না মিন্টু ভাই, না। না মিন্টু, তুইও যদি ওর মতো ব্যবহার করিস তাহলে তো... হ্যাঁ মিন্টু ভাই, আজকের পরে ও নিশ্চয়ই ওর ভুল বুঝতে পারবে। মিন্টু, ও ঠিকই বলেছে। বেশ, ওকে বলে দিও আজ তোমার জন্য ও আমার হাত থেকে রেহাই পেয়ে গেল, কিন্তু কাল কলেজে সবার সামনে ওকে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমি আবার পশু হয়ে যাব।